Bismillahirrahmanirrahim. فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة الحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে শুরুতে ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله في كلام زندة قرآن حكيم حكمة أولى يزال سقاط دين هر كتابت خوف درمت کی مدام جنة المأوى يا بياسل مستغيثين هادنا لو بقراب العلوم والغنى سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী সাভার থানাধীন বিরুলিয়া বাগান রওজাতুল উলুম বাইতুর রফিক মাদ্রাসা কর্তৃক পরিচালিত 2024 সালের 20 সেপ্টেম্বর রোজ শুক্রবার এই রাত গভীরে আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব হুজুরের আগমন উপলক্ষে আজকের এই মহতি জলসায় দূর দূরান্ত থেকে আগত আমার জিন্দা ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বরের উম্মত আল্লাহ রাব্বুল আলামিন এই প্রচন্ড গরমের ভিতরে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর জান্নাতের নেশায় একই জায়গায় জড়ে মিলে বসার মতো আসার মতো তৌফিক দিলেন। এজন্য মুসলমানের আওয়াজকে উচ্চ করে সব শক্তি কণ্ঠের কাছে এনে মহান রবের একবার শুকর আদায় করে চিৎকার মেরে বলি আল্লাহ।
যারা বিভিন্ন টেনশনগ্রস্ত রয়েছেন তাদের জবান বন্ধ। যে হুজুর আমরা তো একদম কইরা এতিমের মতো, আপনাদের তো এখন পাওয়ার, যেমনি মনে যায় যেমনি মনে চায় তেমনি আপনারা বলবেন, আমরা শুধু ঠিক বলবো। দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই প্রচন্ড গরমের ভিতরে এই মাহফিল মাজমায় হাজির করে দিলেন, এজন্য খুশি না বেজার? খুশি। যারা খুশি তারা চিৎকার করে আমার মালিকের একবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দেখেন অপাটার ভয় কিনা। আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে কারো শরীর গরম, আবার কারো শরীর নরম। গরম হলো 3 প্রকার। গরম কয় প্রকার? সূর্যের তাপ শরীরে লাগলে শরীর নরম থাকে না গরম? সূর্যের তাপ শরীরে লাগলে গরম না নরম? আগুনের তাপ শরীরে লাগলে গরম না নরম? আর একটা গরম রয়েছে, জ্বর আসতে করে শরীর গরম না নরম? আর ধরে দুনিয়ার মানুষের গায়ের ভিতরে এখন একটা গরম গরম ভাব চলছে। দেখি কোথায় কে কি করে। আমি নিজেই একজন প্রধানমন্ত্রী, সবাই নিজের হাতে সব বিচার হাতে নিয়ে গতকালকে আমাদের দক্ষিণ বাংলার একটি ছেলেকে কায়দা মতো খাওয়াইছে, একবার না দুইবার না কয়েকবার খাওয়াইছে। আমার শেষে একটা জিনিস এত আফসোস লাগলো, আসলে কি এই জন্য বৈষম্য বিরোধী আন্দোলন করে আমরা দেশ স্বাধীন করলাম? একটা মানুষ কুড়ি থাকতে পারে, কল্পনা পাথর কাটা পারে, ছেলেটাকে একবার দুইবার 3বার খানা খাওয়াইয়া পিটাইতে পিটাইতে আমি শুনলাম নাকি মরেই গেছে। আপনারা কি জানেন মরে গেছে না? এটা কেমন দুনিয়া? আসার সময় একটা গাড়িতে রাখালাম, পরিমণির ভাতারেরা মোটরসাইকেলে দৌড়ে না, কথা কয় না, গাড়ির সাথে একটু লাগছে, সামনে হারাতে গাড়ি গাড়ি দিয়ে ফেলাইছে, না হয় আরো আগে আধা ঘন্টা আগে আনতে যাইছে। কষ্টটা এখানে যে রক্ত গরম আর অপব্যবহার সব জায়গায় করেন না, সব জায়গার ভিতরে গরম দেখাইন না, তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। তাহলে কিন্তু আবার শুরু হবে যে আগের বউ ভালো ছিল, নতুন বউ বিয়ে করে কি হলো, কথা বলেন? তাহলে এমন একটা যেন আওয়াজ না ওঠে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, এই মাহফিল দরকার আছে না নাই? আছে। আর ধরে মাহফিল শোনার একটা কিন্তু পার্টি আছে, ওরা তখন আমি দুটো টাইট দিয়ে দিতে নিছে। ঠিক আছে, ঠিক আছে। সবাই দুনিয়ার ভিতরে টেনশনে আছে যে মামুনুর হুজুরে আর সরমনের হুজুরে যদি একদিন দেখতো আমরা কায়দা মতো ইসলামী হুকুমতটা দেখতে পারতাম। দোকান পাটের রাস্তাঘাটে সব জায়গার ভিতরে, কিন্তু তারা দুজন এক হইল। কিন্তু আপনি আমি যে মিস্টার ফেসবুক শরীফ দিয়া সারা দেশ গরম রাখি, একজনে আরেকজনের বিরুদ্ধে জীবার শেখায়, খালি মুখ দিয়ে এখন জীবার শেখায় হয় না, এখন হাত দিয়েও কায়দা মতো জীবার শেখায় হয়, কথা বল না কেন? এ দিয়ে তো ইসলামের বিজয় আনতে পারবেন না, আরো কত বিক্ষত হবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ইসলামের বিজয় আনতে হলে ইসলামের ভাব দ্বারায় কাজ করতে হবে। নবীজি কেমনে রাষ্ট্র পরিচালনা করেছেন, দুনিয়ার ভিতরে যুগে যুগে নবী রাসূল এসেছে, তারা কিভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতের পরিপ্রেক্ষিতে আমি একটি সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আ'তাইনাকাল
নিশ্চয়ই নবী গো, আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসারের মানা তাফসিরে রুহুল মানির ভিতরে, তাফসিরে বাইজাবি শরীফের ভিতরে, ইবনে কাসিরের ভিতরে, তাফসিরে জালালাইন শরীফের হাসিয়া বাইনা সতর টিকার ভিতরে লেখেন কাউসারের 1 নম্বর অর্থ লেখেন রিসালাত, 2 নম্বরের অর্থ লেখেন ওহী অর্থাৎ আল কোরআন, 3 নম্বরের অর্থ লেখেন মেরাজ, 4 নম্বরের অর্থ লেখেন কাউসারের শাফাআত, 5 নম্বরের অর্থ লেখেন সমজম, 6 নম্বরের অর্থ লেখেন কাউসার। হে আব্বু জানেরা, যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা, ঢাকা সাভার বেরুলিয়ার খাগান এলাকার আব্বু জানেরা, কোটিপতি লাখপতি বাড়িওয়ালা গাড়িওয়ালা দিনদার ইমানদার আল্লাহওয়ালা, শুনে রাখো কাউসারের 1 নম্বর অর্থ হলো রিসালাত। রিসালাত শব্দের অর্থ হলো পৌঁছে দাও। বিশ্ব নবীর জন্ম থেকে 53 বছর পর্যন্ত মক্কার জমিনে, সবশেষে নবীর নবুয়তের পর 13 বছর মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিতে গিয়া কাফের নাস্তিক বেঈমান মুরতাদেরা আল্লাহর নবীর উপরে অকাতরে হামলা করেছে, বারবার নির্যাতন করেছে। তোমরাও যারা কোরআনের দাওয়াত দাও, কোরআনের কথা বলো, তোমাদেরকে আয়নাগর নয়, এর চাইতেও মারাত্মক ভয় ভবিষ্যতে হতে পারে। এবারের এই ফাঁকা মাঠ পাইয়ে যদি তোমরা বাংলার ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হতে না পারো, বাংলাদেশের মসজিদগুলো খালি হয়ে যাবে। আগামীতে কথা বলো, ঠিক কিনা? মুসলমান আব্দুজানেরা, যুবক ভাইরা, এবার শোনো মুসলমান, আমার মালিক বলেন দুনিয়ার মানুষ দাওয়াত দিতে হলে দাওয়াত দেওয়ার জন্য পদ্ধতি দরকার, সিস্টেম দরকার। না জানা থাকলে জানার জন্য আলেমদের কাছে যাওয়া দরকার। আলেমদের কাছে দাঁড়িয়ে যাই না, সিস্টেম পদ্ধতি জানতেও চাই না। আল্লাহর নবী কোন পদ্ধতিতে দাওয়াত দিলেন? আল্লাহর নবী পয়গম্বর বলেন, দাওয়াত যদি দিতে চাও, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে দাও সালাম, কথা বলার আগে দাও সালাম। নবী আমার পয়গম্বর বিশ্ব নবী দাওয়াত দেওয়ার আগে সালাম দিতেন। আজকের প্রথমে আপনাদের মাঝে দাওয়াতের কাজ, দাওয়াতের দায়িত্ব পালন করার জন্য কে কোন দল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান, যুবক যুবতী, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, চরমলাই, তবলিগ, খেলাফত, সেই দলের হও না কেন আব্বু জানেরা, আজকে কারা কারা দিনের দাওয়াত দেওয়ার জন্য দলাদলি বাদ দিয়ে কারা কারা সালাম দিবা, তারা তো হাত তুলে বলো আল্লাহু আকবার। একটু জোরে বলা যাবে কি না? এই তাকবীর। আব্বু জানেরা, যুবক ভাইরা, এই মুসলমান, দাওয়াত দিয়েছিলেন আমাদের নবী পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাওয়াতের কাজে বাধা দিলেন কাফের। নিজের চাচা আবু জাহেল পয়গম্বরের উপরে বারবার আঘাত করেছিলেন। নবীজি শেষ পর্যন্ত মক্কার জমিন ছেড়ে মদিনার দিকে হিজরত করে চলে গেলেন। আল্লাহর নবী মদিনায় গিয়ে 10 বছর পয়গম্বর বিশ্ব নবী সেখানে দিনের দাওয়াত দিতেছিলেন। ইরাকের জমিন থেকে সালমান ফারসি নামের একটা যুবক ছেলে আল্লাহর নবীর পাগল হইয়া মদিনার ইহুদির খেজুরের বাগানে বহুদিন পর্যন্ত কাজ করতেছিল। আল্লাহর নবী পয়গম্বর আবু আইয়ুব আনসারীর বাড়ির খেজুর গাছের সাথে হেলান দিয়া আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করে আল্লাহর নবী সেখানে তাআল্লুম দিচ্ছিলেন। সাহাবায়ে কেরাম মুহাজির সাহাবাদেরকে নিয়ে সেখানে আলোচনা করতেছিলেন। আনসার সাহাবায়ে কেরাম যারা মদিনায় নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়লেন, তারা আমার নবীর কাছে দাঁড়িয়ে কিনারে, মুহাজির সাহাবারাও নবীজির কাছে দাঁড়িয়ে কিনারে। এদিকে সালমান ফারসি নামের যুবক আল্লাহর নবীর পাগল হইয়া ইহুদির বাড়ি কাজ করতেছিলেন। হঠাৎ পয়গম্বর বিশ্ব নবীর নাম শুনতে পেল। বেলা 11টা 12টার সময় সন্ধ্যাবেলা ইহুদি
ফার্সি মালিক রে সালমান ডাক দিয়ে বলে, মালিক রে, আপনার বাড়ির খেজুরের বাগানের বহুদিন পর্যন্ত পরিচর্যা করি মালিক, আমি যুবকের একটু মনটা চায়, মদিনার শহরটা ঘুরে ঘুরে দেখবার মনে চায়। সালমান ফার্সির ওস্তাদ ইরাকের জমিন থেকে বলে দিলেন, হে সালমান, মদিনায় যাও, বেশ ভালো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হলে তেনার ভিতরে তিনটা গুণ পাইবা। এক নম্বরের গুণ, পয়গম্বর যিনি হবেন গো, নবীজির পিঠের ভিতরে মহারে নবুয়ত থাকবে। দ্বিতীয় নম্বরের গুণ, নবীজি দুনিয়ার মানুষের সৎকার মাল নিবে না। তৃতীয় নম্বরের গুণ থাকবে, নবীজিকে হাদিয়ার মাল দিলে পয়গম্বর গ্রহণ করবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, পয়গম্বর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের সাথে মোলাকাত হওয়ার আগে সালমান ইহুদি মালিকের থেকে প্রথম দিন ছুটি নিয়া মাগরিবের নামাজ পড়ে হেঁটে হেঁটে কদম বাড়াইয়া আবু আইয়ুব আনসারীর বাড়ির খেজুর গাছের কিনারে পাশে ধারে কিনারে বিশ্ব নবীকে দেখতে পাইয়া আল্লাহর নবীর কাছে গিয়ে সালাম দিলেন আর বললেন, হুজুর, আমি বহু দূর থেকে আপনার সাক্ষাতে এসেছি, কিছু সৎকার মাল নিয়ে। পয়গম্বর বিশ্ব নবী এই যুবকের সৎকার মাল পেয়ে বিশ্ব নবী মিষ্টি হাসি দিয়ে বলেন, যুবক, আমি দুনিয়ার মানুষের সৎকার মাল নেই না। ও আলেম, মুক্তি করতাম, এলাকার ইমাম মুয়াজ্জিন, এলাকার মুসলমান, সতর্ক হও। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সালমান ফার্সির সাথে কেমন সুন্দর করে কথা বলেন, কেমন সুন্দর করে সাক্ষাৎ করেন। তোমরা হালাল হারামের তমিজ করো না, হারামের টাকা না হালালের টাকা, এগুলো সাক্ষাৎ করো না, দেখাশোনা যায় জিজ্ঞেস করো না, বেলি পকেট ধরো। যার কারণে আওয়াম মানুষ দেখলেই বলে, হুজুর বুঝি মাদ্রাসার কালেকশনে আমার দোকানে হাজির। তোমাকে দেখলে, আমাকে দেখলে পালায়ন করে। এই সমস্ত আব্বার বন্ধ করতে হবে। কালেকশন করো তোমার মাদ্রাসার রুমের ভিতরে বসে, নাম্বার সিলেক্ট করো, নাম্বার কালেকশন করো তোমার মাদ্রাসার রুমে। বসুন্ধরা মুফতি আব্দুর রহমান সাহেব হুজুরের মতো মেহমানদারির ব্যবস্থা করো। ওই কোটিপতিকে, ওই বাড়িওয়ালাকে, ওই গাড়িওয়ালাকে ডাক দাও, ওনারও সম্মান থাকুক, আপনারও সম্মান থাকুক, সবার অন্তর ঠান্ডা থাকবে। তোমাকে দেখলে যদি ওই মানুষ মনে করে যে কালেকশনের জন্য হাজির, নবী আমার সরকার টাকা নেয় না, তুমি সরকার টাকা নিয়ে মুখটা যাও। আওয়ামী লীগ করে তার সামনে গিয়ে বড় কথা বলতে পারো না, বিএনপি করে তার সামনে বড় কথা বলতে পারো না। ও আল্লাহ, সারা জীবন আমাদের কালেকশনের টাকা দিয়া মাদ্রাসা চালানো করতে গাড়ি খাইয়া বেরুইয়া মাঠে বড় হইয়া এখন বুঝি ইসলাম রাষ্ট্র কায়েম করার জন্য, ইসলামী হুকুমত কায়েম করার জন্য মামুনুল হকের জানেমানে চিৎকার দাও, ফাইজুল করিমের জানেমানে চিৎকার দাও। আমরা মুহাজির আনসার সাহাবাদের মতো সাবার বেরুইয়ার থেকে ঘোষণা দিতে চাই, আমরা সাহাবাদের মতো হয়তো না খেয়ে থাকবো, ভিক্ষার ঝুলি নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কারা কারা রক্ত দিতে রাজি, আল্লাহর কোরআন নিয়ে ময়দানে নিয়ে নামতে রাজি, তারা দুহাত করে বলো আল্লাহু আকবার। বাংলার বীর সৈনিকেরা, বাংলার বীর সৈনিকেরা, মুজাহিদ ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরা, কলেজের ছাত্র যারা, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নিলাম নতুন করে বাংলা গড়া। বাংলার বীর সৈনিকেরা, মুজাহিদ ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরা, উলামা ছাত্র যারা, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নিলাম নতুন করে বাংলা গড়া, তাই তো এবার শপথ নিলাম নতুন করে বাংলা গড়া। যে দেখো ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহীতে আমাদের মাঝ থেকে চলে গেল আবু সাইদের রংপুরেতে, কথা বলছে। যে দেখো ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহীতে আমাদের মাঝ থেকে চলে গেল আবু সাইদের রংপুরেতে। আর কত শহীদ হলো চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেটেতে।
বাংলার বীর সৈনিকেরা, কলেজের ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরা, কলেজের ছাত্রী যারা, বাংলার বীর সৈনিকেরা, ওলামা ছাত্র যারা, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াও, তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াও। বাবা যত শহীদ হলো বাংলা ভাষার তোরে, 24-এ শহীদ হলো ছাত্র ভাইরা কোটা আন্দোলন করে, ঠিক কিনা? এভাবে আর কত জীবন দিব মোরা, এভাবে আর কত জীবন দিব মোরা। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াও। বাংলার বীর সৈনিকেরা, কলেজের ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরা, কলেজের ছাত্রী যারা, বাংলার বীর সৈনিকেরা, হিন্দু মুসলিম যারা, বাংলার বীর সৈনিকেরা, এলাকার জনগণ যারা, বাংলার বীর সৈনিকেরা, হিন্দু মুসলিম যারা, এবারে লড়তে হবে, এবারে ভরতে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াও, তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াও। বাংলার বীর সৈনিকেরা, বাংলার বীর সৈনিকেরা, কলেজের ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরা, ওলামা ছাত্র যারা, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াও, তাই তো এবার শপথ নে না কোটা সংস্কার করা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে আবু আইয়ুব আনসারীর বাড়ির খেজুর গাছের কিনারে আল্লাহর নবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, ওদিকে ইরাকের জমিন থেকে সালমান ফারসি নামের যুবক আবু আইয়ুব আনসারীর বাড়ির খেজুর গাছের সাথে পয়গম্বরকে দেখে নবীজিকে সালাম দিলেন আর বললেন, নবী গো, আমি যুবক আপনার জন্য সদকার মাল নিয়ে এসেছি। আল্লাহর নবী মিসকি হাতে দিয়ে বলে, যুবক আমি সদকার মাল গ্রহণ করি না। প্রথম দিন আর কিছু বলে নাই, দ্বিতীয় দিন আবার ইহুদি মালিকের থেকে ছুটি নিয়ে পয়গম্বর বিশ্ব নবীর কাছে কিনারে দাঁড়িয়ে এসে বলে, নবী গো, হুজুর আমি যুবক সালমান আপনার কাছে নিয়ে এসেছি হাদিয়ার মাল। আজকে পয়গম্বর মিসকি হাতে দিয়া সালমান ফারসির হাদিয়া গ্রহণ করে নিল। কিছুদিন হাদিয়াও নাই, সদকার মালও নাই। পয়গম্বরের পিছনে দাঁড়াইয়া সালমান ফারসি কান্না করে ফুফায়া ফুফাইয়া আল্লাহর নবী বুঝতে পারলেন এই যুবক ছেলে তো আমি মুহাম্মদের পাগল। আল্লাহর নবীর কাঁধের উপরে ছিল রুমাল গো। আল্লাহর নবী বুঝতে পাইরা রুমালটা টান দিয়ে নামিয়ে ফেললো। সাথে সাথে মিম হারা নুন বাওতা মহার নবুয়াত আরবিতে লেখা দেখতে পাইয়া সালমান ফারসি নবীজির হাঁটুর সাথে হাঁটুটা লাগাইয়া আল্লাহর নবীর সাথে কান্না করে আর বলে, নবী গো, আমি ইরাকের জমিন থেকে 14টা রাষ্ট্র পাড়ি দিয়ে মদিনায় হাজির হয়েছি। আপনার কাছে এসেছি কোরআন শেখার জন্য, আপনার কাছে এসেছি দ্বীন শেখার জন্য। কোরআনের কিরাতের মাহফিলে, কোরআনের তাফসীরে, হাদিসের বয়ান শোনার জন্য আপনারা হাজির হয়েছেন আল্লাহর নবীর সাথে জান্নাতে সাক্ষাৎ করার জন্য। যারা জান্নাতে নবীজির সাথে সাক্ষাৎ করতে চাও, এইবার একটা জবান খুলে মুসলমানের ধ্বনি আল্লাহু আকবারের একটা জোরে ডাক দাও। আপনাদের যুবক ভাইরা এবার একটা আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। এই শব্দের অর্থ হলো তামাম দুনিয়ার মধ্যে সবচাইতে বড় আমার মালিক। আমার মালিকের সাথে যারা সম্পর্ক করতে চাও, ও দুনিয়ার এলাকার খাজনা এলাকার যুবকেরা, এইবার আমার আল্লাহর ডান হাত জাগাইয়া একটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও। বন্ধু আরো জবান খুলে জোরে ডাক দাও। আল্লাহর প্রতি ভালো লাগে আর একটা জোরে আল্লাহ কই ডাক দাও। বাবা জানে না আল্লাহ কইয়া ডাক দিলে অন্তরে ভালো লাগে কি লাগে না? যুবকের একটু জোরে কর, ভালো লাগে কি লাগে না? সংগ্রামী আলোচনা, বিপ্লবী আলোচনা বড়দের থেকে শুনবেন বাজান। আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। আল্লাহর নবী দ্বীন কায়েমের জন্য অনেক কষ্ট করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিনের পবিত্র কালামে পাকের মধ্য থেকে সূরা কাউসারের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলে ইন্না আতাইনাকাল কাউসার। কাউসারের 1 নম্বর অর্থ হলো রিসালাত। রিসালাত শব্দের অর্থ হলো পৌঁছায় দাও। দাওয়াত পৌঁছাইতে হইলে বাজান কষ্ট করা লাগবে কি লাগবে না? আরেকটু জোরে কও। কিন্তু ছেলে মায়ের সালাম দেয় না, স্বামী বিবিরে সালাম দেয় না। স্বামী গার্মেন্টসে যায়, বিবিও গার্মেন্টসে যায়, কারোর সাথে কারো কোনো কথা নাই, লেনদেন না হয়, সবাই সবার মতো অন্তরের ব্যথা নিয়ে ঘুরু। ছাত্র উস্তাদরে সালাম দেয় না, মুসল্লি ইমামদের সালাম দেয় না। আজকের বাইতুল মুকাররমের দুর্ঘটনা শোনো, এভাবে তোমাদের মধ্যেও কিন্তু মুসলমানের মধ্যে লাগায় দেবে। আর যদি সালাম থাকে গো, সব মারামারি কাটাকাটি চিন্তাই রাহাতানি হত্যা মামলা দুর্ঘটনা সব বিদায় দেবে। আল্লাহর নবীর আদর্শ যদি এলাকার ভিতরে জিন্দা থাকে, কথা কও ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাউসারের দ্বিতীয় অর্থ হলো কি? আই অর্থাৎ আল কোরআন। আল্লাহর কোরআন পয়গম্বর বিশ্ব নবী মক্কার জমিনে, মদিনার জমিনে এই কোরআনের প্রচার করতে গিয়ে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে অনেক রক্ত ঝরিয়েছে, অনেক কষ্ট করেছে। আমাদের যদি এই কোরআন প্রতিষ্ঠার জন্য, কোরআন কায়েম করার জন্য, কোরআন দ্বীন কায়েমের জন্য যদি আমাদের জান মাল কুরবান করতে হয়, প্রস্তুতি নিতে হবে। আল্লাহর নবী পয়গম্বর মদিনার জমিনে আবু আইয়ুব আনসারীর বাড়ির খেজুর গাছের গোড়ায় আল্লাহর কোরআনের তালিম দেয়। একজন দুইজন নয়, বহু সঙ্গের সাথীদেরকে নিয়ে পয়গম্বর কোরআনের তালিম দেয়। সালমান ফার্সি ডাক দেয়া বলে, নবী গো, আমার মালিক ইহুদি, আমার এই অন্তরের ব্যথা, অন্তরের জ্বালা যদি ইহুদি মালিক শুনতে পায়, জানতে পায়, আমাকে তো রাখবে না। শুধু তাই না নবী গো, আপনাকেও মদিনার জমিন থেকে বিদায় দিয়ে দিবে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, তুমি কি বলতে চাও স্পষ্ট করে বলো। নবী গো, আপনি আমাকে পরামর্শ দেন, আমি কি করতে পারি, আমি কোথায় কি সিদ্ধান্ত নিতে পারি। নবীজি বলেন, তুমি কি চাও? আমি ইহুদি মালিকের থেকে মুক্তি চাই। সালমান ফার্সিকে নবীজি বলে দেয়, নবীজি বলে দিলেন, ওরে সালমান, যাও যাও, ইহুদি মালিকের কাছে গিয়ে বলিয়া দাও, ও ইহুদি মালিক, মদিনায় 14টা রাষ্ট্র পাড়ি দিয়ে আসছি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর পাগল হয়ে হাজির হয়েছি। আপনার বাড়ির খেজুর গাছের এই বাগান পরিচর্যা করতে আসি নাই। আপনি আমি সালমানকে নাজাত দিয়ে দেন, মুক্তি দিয়ে দেন। সালমান ফার্সি বলতে দেরি, ইহুদি মালিক গানের উপরে চড় দিতে দেরি না, কান্না করে আর বলে, মালিক রে, আপনি হাতে ব্যথা পাইলেনি, আমি যুবক, সালমানকে মারেন কাটেন, আমি কিন্তু মুহাম্মদের পাগল। আমি আপনার বাড়ির পাগল নয়, আপনার খেজুরের বাগানের কাজ করবো না, আমাকে মুক্তি দেন, আজাদ দেন। ইহুদি মালিক ডাক দিয়া কয়, ওরে সালমান, তোমাকে আজাদ করতে পারি, মুক্তি দিতে পারি, 3টা শর্তের বিনিময়। 1 নম্বরের শর্ত শোনো, 1 দিনের ভিতরে একটা খেজুরের বাগান করে দিতে হবে। 2 নম্বরের 1 বছরের মাথায় প্রত্যেকটা গাছে ফলন ধরায় দিতে হবে। 3 নম্বরের কোন গাছ যদি মরিয়া যায়, শোনো, আমি ইহুদি তোমাকে কিন্তু আজাদ করব না, মুক্তি দিব না। কান্না করে আর কাঁদতে কাঁদতে নবীজির কাছে হাজির। আল্লাহর নবী গো, ইহুদি মালিক 3টা শর্ত দিলেন, শোনেন। 1 নম্বরের 1 দিনের ভিতরে একটা বাগান করে দিতে হবে। 2য় বাগানের ভিতরে 1 বছরের মাথায় ফলন ধরায় দিতে হবে। যদি কোনো গাছ মরিয়া যায়, আমি যুবকরে আজাদ করবে না, মুক্তি দিবে না। আল্লাহর নবী পয়গম্বর সাহাবাদেরকে ডাক দেয়া বলে, মুহাজির আনসার সাহাবারা, চলো ইহুদির বাগানটা পরিপাটি করে দিব। আজকে 1 দিনের ভিতরে আল্লাহর জমিনে গাছ লাগায় দেব, আর দোয়া করে আসবো। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে গাছ লাগায় দেয়, দোয়া করে দেন। আর 1 বছর পর্যন্ত সালমান ইহুদি এই বাগানে পানি দিচ্ছিলেন। শেষ পর্যন্ত একটা গাছ মরিয়া গেল। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবীকে বেঈমানের ডাক দিয়া বলে, সালমান, তোমাকে আজাদ করার জন্য 3টা শর্ত দিয়েছিলাম। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর শর্তের ভিতরে যদি কোনো গাছ মরিয়া যায়, আমরা তোমাকে আজাদ করব না, মুক্তি দেব না। যদি তোমার মুহাম্মদ এই মরা গাছ জিন্দা করিয়ে দেখাতে পারে, আমরা হাজার হাজার শত শত যুবক মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বাংলাদেশে লাখো যুবকেরা এই দল করতো, এখন ইসলামী
মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের সাথে আমাদের হাতটা মিলা দাও, আমরা কালিমা পড়ব, আমরা মুসলমান হব, ইসলামের বিজয় দিব। আল্লাহর নবীর উম্মতেরা রে, নবীর মুজিজা দেখে কাফেররা কালিমা পড়লো, তোমরা সেই নবীর উম্মত হইয়া, নবীর উম্মত হইয়া আল্লাহর নবীর আদর্শ মানতে পারলা না, ইসলামের পতাকা তলে থাইকাও ইসলামের হুকুম বিধিবিধান মানতে পারলা না। মুসলমানের নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজিজা হলো কোরআন। এই কোরআন বিল্ডিংয়ের ভিতরে খুঁজে পাওয়া যায় না। এই কোরআন জিজ্ঞেস করলে সূরা ফাতিহা একটা মুসলমান ঠিকভাবে পারে না। আল্লাহর কোরআন হবে, আল্লাহর কোরআন সিনায় হবে, আল্লাহর কোরআন যেই সিনায় থাকবে ওই সিনা কখনো জাহান্নামে যেতে পারে না। আল্লাহর কোরআন জিন্দা করার জন্য এই দেশ কত সুন্দর রওজাতুল উলুম মাদ্রাসা, এইবার একটা আওয়াজ দিয়া বলেন এই মাদ্রাসা জিন্দা করা দরকার আছে না? আছে। আরেকটু আস্তে বলেন আছে না? এই মাদ্রাসার জন্য কত উলামায়ে কেরাম, কত এলাকার গার্মেন্টস শ্রমিকেরা, গার্মেন্টসের মা বোনেরা কত টাকা, কত পয়সা, কত টাকা দান করবে। আল্লাহর নবী পয়গম্বর মদিনার জমিনে কষ্ট করলো, এই কোরআনের জন্য মক্কার জমিনে কষ্ট করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসারের দ্বিতীয় অর্থ ওহী, আই অর্থাৎ আল কোরআন। আল্লাহর কোরআন সিনায় নিতে পারি না আমি। মা ছিল গরিব, বাবা ছিল গরিব, আমার বাড়ি জামালপুর, আমার বাড়ি রৌমারি, আমার বাড়ি রংপুর কুড়িগ্রাম ভুরুঙ্গামারি, ওই গরিব অঞ্চলের এলাকা। হুজুর জীবনে এলেম কালাম শিখতে পারি নাই, কষ্ট করে আপনাদের ঢাকার বাড়ি এসেছি আল্লাহর কোরআন শেখানোর জন্য। সন্তানটা মাদ্রাসায় দিয়েছি, বাবাই দোয়া করে, তাহাজ্জুদ করে, গত রাত্রেও কত বাবা জুমার রাত্রে চোখের পানি ফেলে সন্তানের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, নিজের জন্য দোয়া করেছে। 5ই আগস্টের যত ছেলেরা বিদায় নিয়েছে, কত মানুষ বিদায় নিয়েছে, আল্লাহ সাবুল ইয়ামিন সাগরের বাবা সন্তানকে হারাইয়া বাড়িতে কান্দে, মায়ের ঘুম নাই, আজ বাবার ঘুম নাই, আত্মীয় স্বজনের ঘুম নাই। তুমি আমি নবীজিকে হারাইয়া বাংলার মাটিতে নামাজ পড়ি, কোরআন পড়ি, আল্লাহর দ্বীনের উপর চলার জন্য চেষ্টা করি, কিন্তু বাবা নবীজিরে পাই নাই, নবীর সাক্ষাতের জন্য কোরআন শিখতে পারি নাই, কোরআন শেখানোর জন্য সন্তানকে মাদ্রাসায় দিলাম, সন্তান নাই কোরআন শিক্ষার জন্য, একটা কোরআনী প্রতিষ্ঠান জিন্দা করার জন্য আমরা মাদ্রাসার মাহফিলে হাজির হয়ে বসলাম। আমার মালিক ফেরেশতা দিয়া ক্যামেরা দিয়া তুললা নিছে, হাসরের ময়দানে এই ছবিগুলো তুললা দিবে, ক্যামেরার ফুটেজ বের করে দিবে। যুগ যুগ আগের ৭১-এর যত সমস্যা, ৫২-এর যত হত্যা, ২৪-এর যত হত্যা, এগুলো যদি ক্যামেরা বন্দী হতে পারে, আমার মাওলার আরশের ক্যামেরাও খোলা রয়েছে। তারা আলেমদেরকে আয়না করে ঠকিয়েছ কোরআনের কথা বলার কারণে, তারা আলেমদেরকে হত্যা করেছ কোরআনের কথা বলার কারণে, তারা জেলের ভিতরে আবদ্ধ করে রেখেছ কোরআনের কথা বলার কারণে, আমার নবীজিকেও ৩ বছর কোরআনের কথা বলার কারণে জেলখানায় আবদ্ধ করে রেখেছিল। মুসলমান তোমরা আমরাও যারা কোরআন নিয়ে ভাবতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, কোরআনের সঙ্গী হতে চাই, শুনে রাখো এই কোরআনের পক্ষে থাকলে হামলা আছে, মামলা আছে, জেল জুলুম হতে পারে, যাই হোক না কেন আমরা তোমার জান্নাত চাই, মালিকের জান্নাত যারা দিতে চাও, এইবার আমার আল্লাহর আরাধনা করে আল্লাহ কইয়া ডাকতা। ও যুবকেরা আরেকটু জোরে কর, জোরে কর, জোরে কর, জোরে কর। আমি গুনাহগার, তোমার গোলাম দেখে নিয়ে তোমারে ডাক দিলাম। কাউসারের তৃতীয় অর্থ হলো মেরাজ। আল্লাহ হাবিব পয়গম্বর মেরাজ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে ষষ্ঠ আসমানে হাজির। মুসা নবী আলাইহিস সালাম বলে, নবী গো আপনার উম্মতেরা দুর্বল, 50 ওয়াক্ত নামাজ
পড়তে পারবে না। আপনি নবী নামাজ কমাইয়া নেন, এক এক করে 45 ওয়াক্ত নামাজ কমায় নিল। আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ দিয়ে প্রথমে বিবি খাদিজার কাছে এসে ওযুর ট্রেনিং দিল, নামাজের শিক্ষা দিল। মুসলমান, আমরাও তোমাদের হাতেও ধরি, পায়েও করি, ও মা ও বোন, গত রাত্র চইলা গেল, ফজর করো নাই, আজকের রাত্র চইলা যাবে, মাহফিল শুইলা বাড়ি ঘুমাইবা, ফজর করবা না। জীবনের হায়াতের সেকেন্ডের কাটা চইলা যাচ্ছে। নাজাত যদি পেতে চাও, জান্নাতের চাবি যদি তৈয়ার করতে চাও, আল্লাহর জমিনে আল্লাহর কুদরতি কদমে সেজদা দাও। খাজার কদমে না, শাহলির মাজারে নয়। ও বাবা, ও বাবা, কোন বাবা জান্নাতে নিতে পারবে না। এমন কি চরণ আর কি বলো, আমাকে বলো, কোন বক্তাকে বলো, কোন ইমামকে বলো, জান্নাতে যাওয়ার মালিক কেহই নয়। জান্নাতে যাওয়ার মালিক নামাজ। আল্লাহর জমিনে কয়কে কতদিন বেঁচে থাকবো জানি না। আজকে থেকে কারা কারা মরণ পর্যন্ত নামাজ জিন্দা করবো, তারা হাত তুলে আল্লাহ বলে রাখবা। সোজা করো, সোজা করো, সোজা করো, হাতটা একটু নাড়া দাও। আমার দয়ার মালিক আল্লাহ এই হাত দিয়া আপনার হাতের সাথে হাত মিলানোর তৌফিক দিও, জান্নাতের গেট দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দিও। কাউসারের চতুর্থ অর্থ হলো আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা শাফায়াত পেতে চান, ওয়াক্কাদারেরা, আপনি কি বলতে চান আমি হিন্দু? আপনি কি বলতে চান আমি খ্রিস্টান? আপনি কি বলতে চান আপনি ইহুদি? না না, কাউসারের চতুর্থ অর্থ হলো শাফাআত। আল্লাহর নবীর সুপারিশ যারা পেতে চাও, মদিনার দয়ার নবী রব্বি হাবলি উম্মতি উম্মতি বলিয়া কান্দিয়া বেড়ায়। ও এক একটা দাড়ির সঙ্গে থাকে অনেক 70 জন ফেরেশতা। শোনো মা, প্রত্যেকটা দাড়ি আল্লাহর পক্ষ থেকে রহমত। তুমি এই দাড়ির উপরে আঘাত দিলা, তোমার স্বামীকে দাড়ি কাটার জন্য দিলা, যেটাকে উদ্বুদ্ধ করলা না, তোমার পায়ে হাত থেকে বলিনি মা গো, এই বাড়ির থেকে যদি কাপড়ের কাপড় পরাইয়া আমারে তোমার দুনিয়ার থেকে জানতে হারার পালকিতে করিয়া বাড়ির আঙ্গিনায় রাখবে শোয়াইয়া, ছেলে কাঁদবে আপু, আপনি কাঁদবে আপু, আত্মীয় স্বজনরা কাঁদবে ভাই। এই দুনিয়ার জীবনটা দিনের নয়। আমার দয়ার নবীর সিনার ভিতরে আঘাত দিও না। দাড়ি কাটতে যৌবনের পাওয়ার কমে যায়, রিজিক কমে যায়, অকালে মরণ হয়, হঠাৎ মরণ হয়। আব্বা জানেরা, যুবকেরা, ও মুসলমানেরা, তোমাদের পাও যদি ধরতে বলো, আমি যুবক তোমাদের পাও ধরতেও রাজি। ইসলামী হুকুমত কায়েম করতে চাও, বিপ্লব সংগ্রাম করতে চাও, কিন্তু নবীর সুন্নাত জিন্দা করতে রাজি না। নবীজির সুন্নাত যদি জিন্দা করতে পারো, এর চাইতে বড় জিহাদ আর থাকতে পারে না। আল্লাহর নবীর সুন্নতি টুপি, সুন্নতি দাড়ি, সুন্নতি জামা, সুন্নতি নাসওয়াক, সুন্নাতগুলো জিন্দা করো। আল্লাহর ফজলে তোমার পাড়ার থেকে ইসলামের বিজয় আসবে। আল্লাহর নবীর সুন্নাত জিন্দা করার জন্য আজকের এই ময়দানে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 20টা যুবকের হাত দেখতে চাই বাজান। কারা কারা নবীর সুন্নতি দাড়ি রাখবা, তারা 20টা যুবক হাত তুলে দেখাও রে বাবা। কে কে পারবা যুবক? এমন 20টা যুবক যারা হাত তুলেছো, আমি তোমার পা হাত দিয়ে বলি বাবা, আমি তোমার ভাই হিসেবে আজকে পায়ে হাত দিয়ে বলি বাবা, তুমি একটু দাঁড়াইয়া এই জীবনে আর কেউ কোনোদিন পায়ে হাত দিবে না। তোমার কাছে যদি আমার পায়ে ধরা লাগে, তারপর ধরতে রাজি। এমন 20টা যুবক কে পারবে হাত দিয়ে দাঁড়াইতে? এতদিন দাঁড়িয়ে কাটছো, আজকে জুমার দিন কাটছো আর কাটবো না, এমন কে কি আছে? ওই রাত দাঁড়াইছে আর কি পারবি? যুবক দাঁড়াইও। এবার আস্তে আস্তে কইরা যুবকেরা, তোমরা এই আন্দোলনে অনেক শহীদ হয়েছো, একটু স্টেজের কাছে আসো। এই যুবকেরা, আমি এই 20-30টা যুবকের দেখতে চাই, স্টেজের কাছে আয়। 2-3 সেকেন্ড টাইম দিলাম, একটু দৌড় দিয়ে আয়। যুবকরা, তোদের পায়ে হাত দিয়ে বলি আয় আয় আয়। একটা
তোমরাও যাও, আমি আমার বাদনদের হাতের সাথে হাত লাগাই। এই মসজিদের ভিতরে কোন যুবক কোন গার্মেন্টসে চাকরি করে কোন এলাকায় থাকে জানি না। আল্লাহ এই যুবকেরা যারা কোরআন সাক্ষী রাইখাও, তোমার জমিনের মাটি সাক্ষী রাইখাও, বিশ্ব নবীর সুন্নতের দাড়ি সুন্নতের টুপি রাখার জন্য শত শত যুবকেরা হাজির। এই যুবকরা, এইবার আমার মাওলার দুই হাত লাগাই একটা সূরা আল্লাহ কইয়া ডাক দাও। দুই আল্লাহ কইয়া ডাক দাও। আর দুইটা হাত লাগাই আল্লাহ কইয়া ডাক দাও। একবার আরেকবার বুকে একটু লাগাইয়া দাও। মালিক, এই যুবকদের মধ্যে কার মায় বাড়ি আল্লাহ, এই ঢাকার বাড়ি কিরকম টিনের বেসলামের ভিতরে থাকে, ফ্যান নাই, গরম। আল্লাহ অনেক কষ্ট করে, কেউ কাউকে ছাড়বা না বাবা। যাও সবাই দলো তুমি বন্ধ ফিরে দাও, বসো তাড়াতাড়ি জায়গায় বসে। কাউসারের পঞ্চবর্ষ জমজম, জমজমের কূপের পানি থাকবে জান্নাতের গিরির কিনারায়। দুনিয়ার জান্নাতের মেহমানেরা আসরের ময়দানে জান্নাতের দিকে ঝাঁকি ঝাঁকি দৌড় দিবে। জান্নাতের গিরির কিনারায় থাকবে জমজমের পানি। এই জমজমের পানি দিয়া গোসল করানোর জন্য আল্লাহর নবী বলবে, ফেরেশতারা রে, আমার উম্মতদেরকে তাড়াতাড়ি জমজমের পানি দিয়ে গোসল করায় দাও। 16 বছরের যুবক 16 বছরের যুবতী হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী পয়গম্বর জান্নাতের কিনারায় খাইসা, আল্লাহর নবী জান্নাতের গেটের সালাম পড়তে দেরি হবে, জান্নাতের দরজাগুলো টাস টাস করে খুলিয়া যাবে। সব নবীর সাথে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিয়ে স্লোগান দিয়ে জান্নাতের ভিতরে যাবে। জান্নাতের ভিতরে 3টা চেয়ার থাকবে। আল্লাহর নবীর জন্য একটি চেয়ার, আমার মালিকের একটি চেয়ার, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি চেয়ার। 3 জনের বয়ান চলতে থাকবে। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত দিয়ে সূরা তাহা শুরু হবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়ান সূরা ইয়াসিন তেলাওয়াত করে শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার জন্য বান্দা বান্দীরা পাগল করা হয়ে যাবে। মালিক, গুনার বোঝা নিয়ে তোমার জমিনে ঘুরি কত যুবকেরা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়ে গেল। কে কোন জায়গায় হারা ঘুমাইতেছে জানি না। নোয়াখালী ফ্যামিলির জমিনে কে তার মাকে বাবাকে হারাইছে জানি না। আরে মালিক, এই 15-16 বছর নয়, আমি যুবকের 37 বছরের দুনিয়াতে বিচরণের ভিতরে যত মানুষ দিন কায়েমের জন্য কত জায়গায় আয়না করে, কত জায়গায় মানুষ মারা গেল। আল্লাহ, তোমার এই জমিন থেকে মাহফিল থেকে আজকে তোমার একটা ডাক দিব মনের মতো। আল্লাহ, যারা বিদায় নিয়ে চলে গেছে, আন্দোলন করে কোরআনের জন্য, দিনের জন্য আয়না করে, 5 তারিখে আল্লাহ এই দুনিয়ার যুবক যুবতী যারা শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে তুমি জান্নাত দিও। যুবকরা জান্নাতে যারা মালিকের সাথে দেখা করতে চাও, মাওলার কণ্ঠে বয়ান শুনতে চাও, এইবার আর একটা জোরে মারা পারে আল্লাহ পুড়িয়ে ডাক দাও। করতে চাও, তারা ডাইনে দেখবে নূর, তারা বামে দেখবে নূর, তারা সামনেও দেখবে নূর, তারা পিছনেও দেখবে নূর, তারা উপরেও দেখবে নূর, তারা নিচেও দেখবে নূর। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, যেদিকে দেখতাহুম আইতুহিতু, যেদিকে তাকাই সেদিকে মাওলা পাকের নূর, যেদিকে তাকাই সেদিকে মাওলা পাকের নূর। নূরুন আলা নূর, নূরের উপরে নূর, নূরের উপরে নূর, নূরের উপরে নূর, আলোকিত হয়ে যাবে। কোরআন যাদের সঙ্গের সাথে থাকবে। আজকের এই ময়দানে যে সমস্ত ছাত্ররা, কোরআনের ছাত্ররা আজকে কোরআনের সবক নিল, আগের ছাত্ররা পাগড়ি নিয়ে কাছে কিনারে দাঁড়াইলো। আজকের এই ময়দানের যে সমস্ত ছাত্ররা আল্লাহ
শুনতে চায়। যে ওস্তাদেরা রাত্র 4টার সময় 3টার সময় পড়বা বইলা মাথায় হাত দিয়া ছাত্রদেরকে মাথার ভিতরে হাত চেপে চেপে মাথা চেপে চেপে বাজান বলিয়া আব্বু জান বলিয়া ছাত্রদেরকে উঠাইয়া আমার এই রওজাতুল কোরআন মাদ্রাসার উস্তাদেরা শুধু এখানে না, সারা বাংলার ৬৮,০০০ গ্রাম বাংলায় যত আলেম মুক্তি বক্তা আল্লাহওয়ালারা আছে, বাজান বইলে এত সুন্দর আদরের ডাক্তার, ছাত্ররা আরামের ঘুম হারাম করে আল্লাহর কোরআন পড়তে বসিয়া যায়। ৩-৪ বছরের ব্যবধানে কোরআনের হাফেজ হইয়া মা বাবার কাছে চলে যায়, বিশ্ব হাফেজ হইয়া সৌদি আরব, ইংল্যান্ড, থাইল্যান্ড, দুবাই, মালয়েশিয়া বিভিন্ন জায়গা থেকে হাফেজ চাকরির মতো বিজয় সিনে বাংলাদেশ নিয়ে আসে। তোমরাও যারা বিজয় নিতে চাও, আজকের এই মাদ্রাসায় যারা চাকরি নিছো, ও ছাত্র ভাইয়া, তোমাদেরকে 2-4-5 সেকেন্ডের ভিতরে স্টেজে দেখতে চাই। এই মাদ্রাসার ছাত্র কারা, তারা 2 সেকেন্ডের মধ্যে হাত জাগাও। আমি আজকে এই মাদ্রাসার ছাত্রকে দেখতে চাই, তারা যাও। ও গাজাবাড়ির মুসলমানেরা, বিরুলিয়ার মুসলমানেরা, এইবার টাকাই দেখে ছোট ছোট বাচ্চাদের খেলা দেখো। তোমরা যারা আমার মালিকের সাথে নবীর সাথে সাক্ষাৎ করতে চাও, ছাত্ররা দৌড়ে আইসা মোহতারাম সাহেব হুজুরের ছাত্ররা তোমরা তোমাদের ওস্তাদের পাও ধরিয়া হাত ধরিয়া বুকের সাথে বুক লাগায়া কারা কারা তো আমি বা সিনা লাগে সিনা লাগাইয়া কোরআন শিক্ষার ছাত্ররা দৌড়াইয়া আয়, কারা কারা হুজুরের হাত ধরবা, দৌড়িয়ে তাড়াতাড়ি আসো, দেখি জানে বামে সামনে পিছনে এই মাদ্রাসার ছাত্ররা কে কোথায় আসো, দৌড়িয়ে আয়। আমার মালিক ছেলের বাবাই তাকাই দেখতে আছে, আল্লাহ আমার ছেলে তো আমার কাছে আইতে লজ্জা পায়, কিন্তু ওস্তাদের কাছে আসতে লজ্জা পায় না। দেখো আর ছাত্ররা হুজুরের ধরো, কোথায় মোহতারাম সাহেব হুজুর, বড় হুজুর, হাফেজ সাহেব হুজুর, ওস্তাদ কে কোথায় আছে? ছাত্র ভাইরা দৌড় দিয়ে হুজুরের পাও ধরো, তাড়াতাড়ি হুজুরের বুকের সাথে বুক লাগায় আল্লাহ কাটি করো। এবার দেখো কোন ছাত্রের চোখের পানি পড়ে, আল্লাহ সেই ছাত্রটার চোখের পানি পড়বে। ওই ছাত্রের উচিলায় এই বেরুলিয়ার এলাকা সব মানুষকে তুমি মাওলা জান্নাতের মেহমান বানায় দিও। রওজাতুল কোরআন মাদ্রাসাকে তুমি মাওলা কোরআনিক কেন্দ্র বানায় দিও। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে কবুল করিয়ে দিও। ছাত্র ভাইরা ছেড়ে দাও, ময়দানে তাড়াতাড়ি বসিয়ে যাও। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা জানেন না এই ছেলেরা এখানে কোরআন পড়ে, এই ছেলেরা এখানে কোরআন শিখি, একটু আওয়াজ দিয়ে বলে এই রওজাতুল কোরআন মাদ্রাসা, এই রওজাতুল উলুম মাদ্রাসা এই এলাকার জন্য দরকার আছে না? না আছে না? এই মাদ্রাসা যদি দরকার হয়, এই মাদ্রাসার জন্য আমি প্রথমে 3টা বাগানের হাত দেখতে চাই। 1 নম্বরে কোন বাগান এই মাদ্রাসার জন্য 10,000 টাকা আল্লাহর কোরআনের জন্য নিজের কামাই থেকে আমার ছেলেটা